চালা গান চালা। উর্মিদি, দেখো সেই ছেলেগুলো। ধর। बारटेंडर से मैं ये कहता हूँ रात भर मैं नशे में रहता हूँ। যত রাজ্যের লোফার ছেলে বলে, কিন্তু ছোটকা এই সমস্ত লোফার ছেলেগুলো এখানে এসে কোত্থেকে জুটলো বলো তো? পিকনিক স্পটে এইসব লোকজন ঠিক জুটে যায়। না না, আমরা খাওয়া দাওয়াটা এগোই, চলো চলো। হ্যাঁ, আমি দেবো। বলছি মৌ দিদির মা, নিয়ে তো নিলাম, কিন্তু কি করে দিই বলো তো? পিকনিক তো, হাতে করে দিয়ে দিই। কিছুই তো পারো না, হাতে করে দেবে? কি দাও, সরো সরো সরো। বাপরে, কি জোরে গান বাজাচ্ছে দেখো। সত্যি তো অসভ্যতা শুরু করে দিল, শান্তিতে খাওয়া পর্যন্ত যাবে না। আরে বড়দা, বাদ দাও না, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, ছেড়ে দাও, ওদের পাত্তা দিও না। আরো বাড়িয়ে দিল সাউন্ড, কিন্তু সত্যি এবার অস্বস্তি হচ্ছে বুকের মধ্যে। দাঁড়া দাঁড়া, আমি কথা বলছি। ও ভাই, এত জোরে জোরে গান বাজাচ্ছ কেন? একটু একটু সাউন্ডটা কমাও না। ওখানে আমরা খাওয়া দাওয়া করছি, কিচ্ছু শুনতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। ওখানে বয়স্ক মানুষরা আছেন। কেন দাদু, কেন কমাতে যাবো? পুরোদের অসুবিধা হচ্ছে, পুরোরা চলে যাক উঠে। আমরা তো এখানে ফুর্তি করবই। আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? আমি তো তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলছি। এত বয়স্ক লোক, আমি একটা বন্ধ করে দাও না, গানটা বন্ধ করে দাও। করবো না, কি হবে? দেখো বাবা, তোমরা কিন্তু এটা ঠিক করছো না। এই চল ফট, জ্ঞান দিস না, হট। হাউ ডেয়ার ইউ! আমার বাবার গায়ে কোন সাহসে হাত দিলে? এই তুমি আমাকে চড় মারলে! গুন্ডামি গুছিয়ে দেবো। তোরা পিকনিকে এসে লোকজনের গায়ে হাত দিবি, আর তোরা কি ভেবেছিস সবাই ছেড়ে দেবে তোদের? কাজটা কিন্তু একদম ভালো করলি না। এই চল। এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি চলো এখান থেকে। এই শোন না, ওই যে ঘরে ওই যে আমরা রান্না বান্না করলুম, ওইখানে তো সমস্ত বাসনপত্র পড়ে আছে, ওইগুলো কিন্তু বাসের দিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলো চলো এখান থেকে, চলো চলো। নান্টু, এগুলো ধর, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি ধর ধর। মোটকা মোটকা লাঠি নিয়ে তেড়ে আসছে, মারধর করবে নাকি? এখন কি হবে? এবার এখান থেকে বাঁচবো কি করে? বাবা, বাগানবাড়ির রান্নাঘরটা সামনের দিকে আছে, চলো ওদিকে চলো, ওদিকে চলো, সবাই ওদিকে চলো। চলো চলো। আরে এবার এদের কি করে আটকাবো বলো তো? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় ঢুকছে না। হ্যাঁ, দল বেঁধে এসছে একেবারে। দরজা খোল, খোল বলছি, না হলে কিন্তু আজকে দরজা ভেঙে ঢুকে যাবো, কাউকে ছাড়বো না। খোল দরজা, খোল দরজা, খোল দরজা। ভগবান, এবার আমরা কি করবো? এরা তো রক্ত না দেখে শান্ত হবে না মনে হচ্ছে। আমাদের পালাতে হবে, পালাতে হবে, কি করে পালাবো? আরে এভাবে পালানো সম্ভব নয়, আর এভাবে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আরে কিন্তু কিছু তো একটা করতে হবে, এভাবে এখানে দাঁড়িয়ে থাকলেও তো হবে না। খোল বলছি, দরজা খোল।
টেনশনে তো মাথাটাও কাজ করছে না। দেখো বাঁচতে তো আমাদের হবেই, ভয় পেয়ে এভাবে ঘরের ভেতর বসে থাকলে হবে না। আমি বেরোচ্ছি দেখি। তুমি যাবো না, তুমি কথা হয়ে যাবে না, একদম না। একদম বেশি বাড়াবাড়ি করতে যাবি না তুই, চুপচাপ থাক এখানে। দাঁড়া, তোদের ঘরটাই পুরো জ্বালিয়ে দেবো। এই দে মশাল দে। ও ভাই কি করে তো আগুন ধরিয়ে দেবে বলছে। দেখ এবারে তোদের কি করি। আইডিয়া। এই এক সেকেন্ড দাঁড়াও। আইডিয়া মানে? কোন আইডিয়ার কথা বলছো তুমি? একদম কিচ্ছু করবে না, কোনো পাগলামি করবে না। আরে বাবা, পাগলামি নয় টুকাই বাবু, এখন আমাদের করেঙ্গে মারেঙ্গে সিচুয়েশন কিছু তো একটা করতেই হবে। আর দেখবে ওরা উর্মির খেল। খুলবি না তো? দেখ এবার কি হয়। কি হয়েছে? এত উত্তেজনা কিসের? হ্যাঁ, পিছো পিছো, কথা বলতেছি তো, বলো কি হয়েছে? এই দেখ, তখন খুব বীরত্ব দেখিয়ে মারামারি করে এখন বাড়ির মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। এই সেই মেয়েটা যে তোকে চড় মেরেছিল। আগে এইটাকে দেখে নে, তারপরে সবগুলোকে দেখে নিচ্ছি। এই চল একে, চল। চলে গেল রে, চলে গেল। চল চল চল, ওটাই ওটা 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 ওটা। বাবু, কি ব্যাপার বলো তো তোমার? তুমি তো ঠিক করে আমার সাথে কথাই বলছো না, বাসেও ঠিক করে কথা বললে না, এখন এরভাবে হরন করে চলে যাচ্ছ। আর এটা এরকম স্পেশাল উইকের মধ্যে তুমি তো ভুলে গেছো আজকে কি দিন। এই রাখো তো তোমার এসব ডেফে। বাবারে বাবা, কিভাবে গুন্ডাগুলো তেড়ে এসেছিল বলো তো? হ্যাঁ, প্রাণে বেঁচে ফিরতে ওর ভাবিনি। ভাবলে এখনো আমার মনের ভেতরটা না ঢিপ 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 করেই যাচ্ছে। এখন এ কথা বলছো, ভাব করছো যেন ভয় পেয়েছো। আর তখন বাপরে বাপরে বাপ, সবাই মিলে লঙ্কার গুঁড়ো হাতে একবারে রণচণ্ডী রূপ নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তবে যাই বল হেবু, আমাদের বাড়ির মেয়েরা কিন্তু একেবারে সাক্ষাৎ মা দুর্গা। ওরা কি ভেবেছিল বলুন তো, মা বগলা দল বেঁধে এসে আমাদের কাবু করে দেবে। হ্যাঁ, আর দিদির মা তো পুরো হকি স্টিক নিয়ে একদম দেবী দুর্গার মতো তেড়ে গেছিল। আর একটু করে থাকলে তো মরেই যেত বোধহয় ওরা। আমরা তো মেরেই ফেলতাম আজকে পিটিয়ে। যাক বাবা, মেচকা দিদির মা একটু একটু করে নর্মাল হচ্ছে। টুকাই বাবুটার আবার কি হলো? তোমরা যাই বলো, উর্মি কিন্তু আজকে আমাদের ক্যাপ্টেন। ও না থাকলে যে আমাদের কি হতো কে জানে। ঠিকই, আজকে যা ঘটেছে তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু নাথ পড়বে। হ্যালো হ্যালো জেঠু, আমি সুমন বলছি। আসলে আমি আপনার নাম্বারটা নন্দিনী থেকে নিয়েছিলাম, একটা জরুরি ব্যাপারে কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো বলো বলো। আসলে
আমার আর নন্দিনীর ব্যাপারটা না আমার বাড়ির লোককে জানিয়েছি। তো আমার বাড়ির সবাই না আপনাদের বাড়িতে আসতে চাইছে। বলছিলাম যে আপনাদের কবে সুবিধা হবে সেটা জানাবেন, তাহলে আমরা সবাই মিলে বসে একটা ডেট ফিক্স করে নেব। আরে এ তো খুব ভালো কথা। হ্যাঁ নিশ্চয়ই আসবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। ঠিক আছে জেঠু, আমি তাহলে রাখি এখন। আচ্ছা আচ্ছা বাবা, রাখো রাখো। কার ফোন গো? সুমন। ও বাড়িতে সব কথা জানিয়েছে। ও বললো বাড়ির লোকদের নিয়ে এখানে আসতে চায়। পাপ্পা দেখলি তো, দেখলি বলেছিলাম ভালো ছেলে, নাহলে বাড়িতে সব কথা জানায়। পাপ্পা একটা কথা বলবো, আর এই নিয়ে রাগারাগি করিস না ভাই, ছেড়ে দে। বাড়িতে বলেছে ভালো কথা, আমরা আর কি বলবো বলো? তোমরা যখন সব ঠিক করেই নিয়েছো, যাকে যাক, যা ভালো বুঝো তোমরা করো, আমাদের বলায় আর কি এসে যায়। বলি একটু ঘরে এসো। চলো। দিদি, আমার না মনে হচ্ছে আস্তে আস্তে লাইন ক্লিয়ার হচ্ছে। নন্দিনী, একটা দারুণ খবর আছে। আমি আমার বাড়ির লোকজনকে নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আসছি। এবার আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না নন্দিনী। আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ। নন্দিনী, একবার তো আমাকে আই লাভ ইউ বলতেই পারো তো নাকি? বলাচ্ছি বলাচ্ছি আই লাভ ইউ বলাচ্ছি তোমাকে। খুব বেয়াদব ছেলে একটা, লজ্জা করে না? আরে ভগবান, ছি 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 ছি, বাবাগুলো তো এই কি নোংরা কথা আমি শুনে ফেললাম। ছি 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 ছি। সরি কাকিমা, সরি সরি সরি। আমি ভাবলাম যে তুমি কি ভাবলে? তুমি কি ভাবলে? হ্যাঁ, তোমাকে ভাবাচ্ছি, দাঁড়াও, ভাবাচ্ছি। আই লাভ ইউ বলা হচ্ছে। এই নাম্বারে যদি আর ফোন করেছিস না, তো আমি শেষ করে দেবো। রাখ রাখ। কি সাংঘাতিক। আরে কি হয়েছে সেটা তো বলবে। কে আই লাভ ইউ বলেছে? বলো কে আই লাভ ইউ বলেছে? তুই নামটা বল। মেরে ঠ্যাং ভেঙে রেখে দেবো, নামটা বলো তো। ওই অসভ্য ছেলেটা সুমন। ঠিক ধরেছিলাম, ওই ছেলেটার স্বভাব চরিত্র একদম ভালো না। ছি 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 ছি। এখন মেয়েকে ছেড়ে মাকে আই লাভ ইউ বলছে। আমি মাকে গিয়ে এক্ষুনি বলছি, মা, ও মা, আরে তোমার বৌমাকে দেখো আই লাভ ইউ বলছে। ওনার বৌমাকে নয়, তোমার মেয়েকে আই লাভ ইউ ওই বলছে ছেলেটা। তোর ফোন আগে বলবে তো। তুমি আসতে না, যাচ্ছে তাই। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আমি মানছি যে উর্মি এই বাড়ির জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার মুমুর ব্যাপারে এত বড় সিদ্ধান্তটা উর্মি নেবে। তুমি বলো উর্মি মুমুর বিয়ের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে? যে যাই বলুক, এই বিয়েতে আমার মত নেই। আমার মেয়ের বিয়ে আমি দেখে শুনে দেব। তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, দেখছি আমি। আরে কত ছাড়া ফোনটা ধরো তো, তোমার মেয়েকে গিয়ে দিয়ে দাও। এই ফোনটা আমি আমার কাছে রাখতেই চাই না। মোমো, হ্যাপি হাগ ডে টু ইউ টুকাই বাবু। এখন হাক ডে করে বেড়াচ্ছে। কি হয়েছে তোমার? এরকম খ্যাচখ্যাচ করছো কেন? বেশ করেছি, টেনশনে আমার হাড় মাস এক হয়ে যাচ্ছে। উনি হাক ডে কিস ডে করে বেড়াচ্ছেন। এই যে তুমি বাড়ির লোকজনের সঙ্গে নাচানাচি করছিলে, আজকে যে কাজটা করেছো সেটা ঠিক করেছো তুমি? কেন? ভুল কি করলাম আমি? আবার জিজ্ঞেস করছো? দুম করে ওই গুন্ডাগুলোর কাছে চলে গেলে। আমি বারণ করলাম, তাও আমার কথা শুনলে না। আমি না 1 মিনিটের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, হাত পা ঠান্ডা হয়ে গেছিল আমার। শুধু মনে হচ্ছিল তোমার যদি কিছু একটা হয়ে যেত। তুমি রিস্কটা নিলে কেন? তুমি আমার জন্য এত ভাবো? আচ্ছা, তোমার জন্য ভাববো না তো কি আমি পাশের বাড়ির কমলা কাকির জন্য ভাববো? আচ্ছা উর্মি, ওই ছেলেগুলোর সামনে যেতে তোমার একটু ভয় করলো না? একবারও বুক কাঁপলো না? হয়তো আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছিল, পুরো চিল্ড। তাহলে আর তো অন্য কোনো অপশনও ছিল না টুকাই বাবু। কি করে পারো?
বিপদের সময় আমরা যখন প্রত্যেকে প্যানিক করি, তুমি অদ্ভুতভাবে কি করে মাথা ঠান্ডা রাখতে পারো? তো মাথা ঠান্ডা করে কাজ করতে তো আমার টুকাই মাস্টারই আমাকে শিখিয়েছে। এটাই তো তোমার সঙ্গে আমাদের তফাৎ উর্মি। আমরা শুধু মুখে বলি, আর তুমি শুধু মুখে বলো না, সেটাকে কাজে করে দেখাও। আমি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা, সিনেমাতে তো ভিলেনদেরকে এরকম ভাবে ঘায়াল করা হয়, তুমি সিনেমা টিনেমা কিছু দেখো না? আমাদের বাড়িতে তো এসব হিন্দি সিনেমা টিনেমা দেখার চল নেই। আমাদের বাড়ির লোকজনরা একটু বই পড়তেই ভালোবাসে, আমিও তাই বইপত্র পড়তাম। উর্মি, তো কপালটাই খারাপ রে উর্মি। এই যদি একটু সিনেমা টিনেমা দেখতো তাহলে অন্তত বুঝতো যে কালকের দিনটায় কি করতে হয়। এই বলছি যে কালকে কি আছে গো? আর কতবার মনে করাতে হবে তোমাকে? হ্যাঁ, কতবার বল, তোর মনে নেই কালকে কি আছে? বল। আরে আমার মাথা খুলে, আমার মাথা খুলে যাবে না, আগে তুই বল কালকে কি আছে, তোর মনে নেই? বলছি 14 কি? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি? কি বলছো? ও টুকাই, তোকে কতবার বলতে হবে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ও তাই বলো। আরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে ওসব আমাদের জন্য না, কতবার বলেছি, ওসব বাচ্চা কাচ্চারা যাবে সবে সবে প্রেম করছে তাদের জন্য। এই তোমার না মেলা কাজ, আরে তুমি তো বাড়ির বউ, তোমাকে এসব মানায় না উর্মি। আর তাছাড়া না, কালকে সকালে আমার একটা কাজ রয়েছে, তো ভোরবেলা বেরিয়ে যেতে হবে। তোমার আমার জন্য এগুলো নয়, বুঝো? টুকাই, তুই আমাকে একটু বলো বলো বলো, কি বলছিলে বলো? কিছু না, না বলাই ভালো। চলো ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমাবো না। আমাকে তো ঘুমোতেই হবে, কাল বেরোতে হবে আবার। যাই লাইটটা অফ করে দিই। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুমি মাকে এইসব কথাগুলো বলে দিলে? বলার আগে একবার দেখবে তো যে তুমি কার সাথে কথা বলছো। মাথা তোমার খারাপ। কি? আমার মাথা খারাপ? নইলে ভ্যালেন্টাইন্স ডের দিনে তুমি কোনোদিনও বলতে না যে তুমি আমার সাথে দেখা করবে না। বাড়িতে ভীষণ অশান্তি হচ্ছে সুমন, তুমি কেন এরকম অবুঝের মতো কাজকর্ম করছো? ও আচ্ছা, আমি অবুঝ তো? ঠিক আছে, এমন একটা স্পেশাল দিনে তোমার সাথে সময় কাটানো এটা অন্যায়, সেটা আমি সত্যি বুঝতে পারিনি নন্দিনী। তুমি বুঝতে পারছো না যে আমি অশান্তিটা আর চাইছি না? না, আমি কিছু বুঝবো না নন্দিনী। বেশ, বুঝো না তুমি কিছু, রাখো এখন। আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবে না। আমি জানতাম তুমি আমাকে আজকে সারপ্রাইজ দেবে টুকাই বাবু। আজ ভ্যালেন্টাইন্স ডে, তুমি থোড়ি না আমার থেকে দূরে থাকতে। বলো না গো, কি সারপ্রাইজ আছে? নাও, এবার নিজেই দেখে নাও। টুকাই বাবু, সত্যি এত কিছু করেছো টুকাই বাবু? ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করতে হয় সেটা তো তোমার কাছ থেকেই শিখেছি। কেক আনবো না তা কি হয়? না, এটা কাটো। ভাবতে পারছি না টুকাই বাবু, তুমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছো। এত কিছু যখন করলে, তাহলে আজকের দিনে যেটা বলতে হয় সেটাও বলে দাও। সে কবে থেকে অপেক্ষা করছি তোমার মুখ থেকে শুনবো বলে। তুমি আমাদের চোখের সামনে অনেক কিছুই থাকে, তাও আমরা বুঝতে পারি না। আসলে কি বলতো, বোঝার চেষ্টাটাই তো করি না।
এসো আমার সঙ্গে। টুকাই বাবু, তুমি সত্যি সত্যি আমাকে আমিও তোমাকে খুব হ্যাঁ, স্বপ্ন ছিল, কি ভালো স্বপ্ন ছিল। এই 1 মিনিট, বাবা ঘুমিয়ে যাই, বাবা ঘুমিয়ে গেলে পুরো স্বপ্নটা কমপ্লিট করে দেখতে পাবো। নে নে নে, ও ও টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, উর্মি ঘুমোলে স্বপ্ন দেখবি আবার। ও ভাবে হয় নাকি জোর? আরে কই বাবু নেই, বুঝে গেছি আমার এই ভ্যালেন্টাইন্স ডেটা স্বপ্ন দেখেই কেটে যাবে। না, এবার স্বপ্ন দেখে কাটলে তো চলবে না, আমি কিছুতেই আমার ভ্যালেন্টাইন্স ডে নষ্ট হতে দেবো না। শুধু আমার দিনটা কেন, আমি সবার দিন স্পেশাল করে দেবো। সরকার বাড়ি, আই এম কামিং। মু দিদি, এ কি মু দিদি, তুমি এখন রেডি হওনি কেন? রেডি হব কেন উর্মি? কোথায় যাব আমি? বাহ, কেন উর্মি, কোথায় যাব আমি? প্লিজ মোমো দিদি, তুমি অন্তত আজকের দিনটাতে আমাকে রাখিও না। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে মানুষ তার ভালোবাসা মানুষের সঙ্গে দেখা করতে যায়। তুমি উঠো উঠো উঠো, চলো চলো মিস্টার কাটলের সঙ্গে দেখা করতে হবে। দাঁড়াও, আমি তোমার জামা কাপড় বের করে দিচ্ছি। না উর্মি, আমি সুমনকে বারণ করে দিয়েছি, আমি কোথাও যাব না। আমার আর এই অশান্তি ভালো লাগছে না উর্মি। বাহ, যেমন দাদা ভাই তার তেমন বোন, তোমাদের দ্বারা না কিচ্ছু হবে না, জানো তো। তুমি থাকো, তুমি বাড়িতেই থাকো, তোমাকে কোথাও যেতে হবে না মোমো দিদি। এই যে মিস্টার কানের দুল এতটা রিস্ক নিয়ে বাড়িতে এলো, সবার সঙ্গে দেখা করলো, নিজের মুখে তোমাকে বিয়ে করবে বলে সবার সামনে জানালো, এতটা চেষ্টা করে যাচ্ছে বিয়েটা যাতে হয়, আর তুমি কিনা বাড়িতে বসে বসে কাঁদবে? এগুলো কিচ্ছু দেখবে না, তোমার জন্য না কাঁদাই ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না, এটাই তোমার জন্য ভালো। এরপর যখন মিস্টার কানে দুলে বাড়ির লোকজন আসবে, তখনও তো লাভের লাভ কিছু হবে না। দিদি, তোমার নিজের মনে যদি সাহস না থাকে, তাহলে তোমার সাথে মিস্টার কানে দুলে বিয়েটা হবে কি করে? আমি কেন, বিশ্বের কেউ চেষ্টা করলেও তোমাদের দুজনকে কখনো এক করতে পারবে না। যাকে তোমার যা ভালো লাগে তুমি করো। উর্মি, উর্মি, আই এম সরি, আমি না বুঝতে পারছি না আমি কি করব। আরে বাবা, আমি তো তোমাকে বলে দিচ্ছি তুমি কি করবে। তুমি মিস্টার কানাদুলের সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু কিভাবে সেটাও আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ না, সব ব্যবস্থা হয়ে আছে, প্ল্যানও রেডি, শুধু তোমাকে আমার পাশে থাকতে হবে। বলো পারবে না? এই সুমন, তুই মুখ গোমড়া করে বসে আছিস কেন? আরে ওঠ, বাইরে বেরো। কিরে, আরে বাইরে বেরিয়ে দেখ চারদিকে কেমন লাল নীল সবুজ ভালোবাসার রঙের ছোঁয়া। মুখটা বন্ধ কর তো, এখানে যাচ্ছিস যা, আমার কথা ভাবতে হবে না। মন খারাপ করে বসে আছে, ওদিকে উনি ডিওড্রেন্ট লাগিয়ে গার্লফ্রেন্ডের কাছে ঘুরতে যাচ্ছে। তুই না বন্ধু নামই কলঙ্ক। আরে আমি কি করলাম ভাই? চুপ, কোনো কথা নয়, এখানে যাচ্ছিস যা, বেরো বলছি, তোর আমি মুখ দেখতে চাই না, বেরো বলছি। ঠিক আছে, যাচ্ছি। এই তো পারফেক্ট, চলো 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 চলো। কিরে মোমো, কোথায় যাচ্ছিস? বাবা, আমি কলেজে যাচ্ছি, একটা দরকারি ক্লাস আছে। আসলে অনেকদিন কলেজ যাইনি তো, তাই আজকে আমাকে যেতেই হবে। ঠিক আছে, যা। চলো চলো মোমো দিদি, চলো। আচ্ছা দাঁড়া, চল আমি তোকে দিয়ে আসছি। সর্বনাশ, এবার কি হবে? না, আমি কিছু বললে মেচকার সন্দেহ হবে। চল বাইরে চাই। আজ তো আমি সুমনের সঙ্গে দেখা করবই। কিরে আয়। যাক বাবা, একটা প্রবলেম তো মিটলো। হ্যাঁ ছোটকা, হ্যাঁ ছোটকা, শোনো না, তোমাকে না আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে। যা, কলেজ যা। কি করি এখন, কি করে যাব আমি সুমনের কাছে? কিরে, এবার দেরি হচ্ছে না কলেজের?
হ্যাঁ এই তো যাচ্ছি। যা। না, একটু দাঁড়িয়ে যাই। যাক, আর কিছু হবে না মনে হচ্ছে। বাড়ি বাবা চলে গেছে। সুমন, আমি আসছি। হ্যাঁ বলো। টুকাই বাবু 2টা বাজে। হ্যাঁ তো হ্যাঁ তো কি হচ্ছে মানে? তোমার সাথে মজা করছে তাই না? আজকের আমার একটা স্পেশাল দিন, তুমি আমার জন্য কিছু করবে না? এটা হতেই পারে না। আমি তার উপর তোমার কাছে এতবার ঘ্যান করছি। বলো না কি করবে? না না উর্মি, আমি তো কাজে বেরিয়েছি, কেন অকারণ ফোন করে বায়না করছো বলো তো? তুমি সত্যি কোনো প্ল্যান করনি? আমরা সত্যি আজকে কিছু করবো না? না উর্মি, আমার এখনো করার মতো অনেক কাজ বাকি রয়েছে। তুমি ফোনটা রাখলে আমি সেগুলো শেষ করতে পারি। আচ্ছা যাক বাবা, ছুটকা তুমি তো এসছো। এই জিনিসগুলো ও মাই গড, তাহলে সবাইকে বলে রাখি। রাগি আন্টি, মোমো দিদির মা, পিসিমণি, ছোট ঠাম্মি, প্লিজ একবার সবাই এদিকে এসো। হ্যাঁ, কি হয়েছে? কি 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 বলছি মিমি কোথায়? এই তো। আই উর্মি, কি হয়েছে? কি আমাদের ডাকছো কেন সেটা তো বলবে। বলছি পিসিমণি, একটু দাঁড়াও। ছুটকা এনো, মিমি এনো, যাও কি তোমরা হাসি বেলুনগুলো ফুলিয়ে ফেলো। এসব কি হচ্ছে উর্মি? রাগি আন্টি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই সেলিব্রেট করছে আর তোমরা সেলিব্রেট করবে না? কি রে? ভেন্টিলেটর দে, এটা কি দে? আরে ধ্যাৎ, ওটা হবে ভ্যালেন্টাইন্স ডে, মহা মুখ্য একেবারে। আরে এই আজকের দিনে ছেলে মেয়েরা হাত ধরাধরি করে ঘুরে বেড়ায়, কি না তো ঠিক বলেছি? কারেক্ট আছে ছোট দাদু। কিন্তু নাথবু, এইসব আমাদের জন্য কেন? আমাদের বুড়ো মানে এসব তো ছোটদের জন্য। এটা তুমি কি বললে বলো তো ছোট দাদু? ভালোবাসার কোনো বয়স হয় নাকি? আর তোমরা কত রোমান্টিক বলো, আমি তো তোমাদের দেখেই শিখেছি। এই যে তুমি আর ছোট ঠাম্মি সবসময় ঝগড়া করো, এটাই তোমাদের ভালোবাসা। আমার বাবা আর রাগি আন্টি যে সবসময় সংসার করে বেঁধে থাকে, এটা ওদের ভালোবাসা। আর মেচকা আর দিদির মা সবসময় একে অপরের ভালো মন্দে পাশে থাকে, এটা ওদের ভালোবাসা। আমি বাড়িতে না এলে এগুলো কি করে বুঝতাম বলো? আচ্ছা দাঁড়াও, ওসব কথা পরে হবে, আগে সবাই একসাথে দাঁড়াও। দেখি বাবা, এদিকে এসো। এইবার যে যার বউকে গিফট দিয়ে দাও। কি বাবা? পূর্ণিমা, সবার সামনে? ও বাবা, তুমি ভালোবাসো তো নাকি রাগি আন্টিকে? তো ভালোবাসো তো সবার সামনে বলতে লজ্জা কিসের? বলে দাও। আরে দাও না, কহ তো আপনি দিল কি বাত। উর্মি, বলছি কি আমাদের বাড়িতে এসব হয় না, তুমি এসব করো না। আচ্ছা রাগি আন্টি, আমাদের কি এখানে কারবা চৌথ হতো না তো, কিন্তু আমরা সেটাও সেলিব্রেট করেছি। আরে বাবা, সেলিব্রেট করতে একটা বাহানা লাগে, আর আজকের দিনে তো সেলিব্রেট করতেই হবে, আজ যে ভালোবাসার দিন। না না, নাথবু কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি। মানে বিয়ের আগে তো এসব কিছু করবার সুযোগ পাইনি, এই নাথবুর দৌলতেই এখন। হ্যাঁ চটকা, সেই তো পূর্ণিমা এসেই আমাদের বাড়িতে এসব শুরু হয়ে গেছে। বাবা আর কথা নয়, এবার প্লিজ দাও।
হ্যাঁ ओ मारिया हो হাততালি। ছোট দাদু দাও। তোমরা কি দেখছো? হয়ে যাক। কি কাণ্ড বল দেখিনি বড় বউ। উর্মিটা এমন পাগলামি করে না। এখনো শেষ হয়নি, এবার বউরা দেবে। এই নাও দিদির মা। এইবার তোমরা তোমাদের পরেদের দিয়ে দাও। বুড়ি এই প্রথম আমাকে একটা উপহার দিল। তোর দৌলতে কি সুদিনই না দেখছি রে নাথ বউ। হ্যাঁ ভুলে যা মোরন হিমরাতি। ভ্যালেন্টাইন্স ডে সবাই সেলিব্রেট করছে, ওইদিকে পিকলু তো আমার ফোনই তুলছে না। দূর দূর দূর। ছোটকা দেখো সবাই কত আনন্দ হচ্ছে না? হ্যাঁ, উর্মি যেখানে থাকবে আর সবাই আনন্দ করবে না, সেটা কখনো হতে পারে নাকি? ছোটকা তোমার কখনো ইচ্ছা করেনি এরকম ভাবে কারোর সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে? ছাড়ো না উর্মি, এসব কথা বলার এখন কি দরকার বলো তো? এই তো সবাই আনন্দ করছে, সবার আনন্দতেই আমার আনন্দ। কি ব্যাপার, ছোটকা কি কোনো কথা লুকিয়ে গেল? না, মনে হচ্ছে এটা দেখতে হবে। আরে কি গো, তোমরা একাই চকলেট খাবে নাকি? আমাকে দাও। উর্মি, হ্যালো। ছোট কাকা কোথায়? কথা আছে, এক্ষুনি দাও। আরে আরে দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। এই যে তোর ছোটকা, নে তুই নিজেই বলে নে। উর্মি ফোন করেছে। উর্মি বল কি হয়েছে? আরে আগের দিন তো তোরা সবাই মিলে যা একটা কাণ্ড বাঁধালি না, আজকে আর কোনো প্ল্যান করিসনি তো? হ্যাঁ, প্ল্যান তো আজকে তোমার করার কথা ছোট কাকা। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর তুমি নিশ্চয়ই কাকিমণির জন্য কিচ্ছু করনি। হ্যাঁ জানতাম, এরকম এতক্ষণ ধরে চুপ আছো মানে বুঝে গেছি যে তুমি কিচ্ছু করনি। আরে ওই জন্যই তো মনে করিয়ে দেওয়ার জন্য ফোনটা করেছি। দেখো ছোট কাকা, আমি কিন্তু বলে রাখছি তোমাকে, আজকে ভ্যালেন্টাইন্স ডে এরকম একটা বিশেষ ভালোবাসার দিনে তুমি যদি কাকিমণির জন্য কিছু না করেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। প্লিজ ডু সামথিং, না সামথিং স্পেশাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে হবে হবে। তুই এখন এসব বাদ দে তো, তুই ফোন রাখ। আমি কিন্তু এখন আর অতটাও ছোট নই, আমার অনেক কিছুই চোখে পড়ে। আমি জানি না তোমার আর কাকিমণির মধ্যে কি হয়েছে, কিন্তু আমি দেখেছি তোমরা দূরে দূরে থাকো, কিন্তু উর্মি থাকতে সেটা কিছুতেই হবে না। কাজল কিছু বলবে? ও চা দেবো? না চা না, আমি ওই কদিন ধরেই ভাবছিলাম যে তোমাকে একটা কথা বলবো। আমি তো জানতাম না যে তুমি ছবি আঁকো, অবশ্য আর কখনো জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার আঁকা কিছু ছবি আমাকে দেখাবে? অলোক আমার ছবি দেখবে? না মানে তোমার অসুবিধা থাকলে দরকার নেই, আমি এমনিই বলছিলাম আর কি। না না, অসুবিধা কি আছে? আসলে তুমি তো কোনোদিন আমার কাছ থেকে কিছু জানতে বা দেখতে চাওনি, তাই একটু সময় লাগলো। না দেখার কি আছে, আমি ছবি ভালোবাসি, এটা তো তুমি জানোই। চলো না দেখি। আমি জানি অলোক কোনো উপলক্ষ ধরে আজকে কিছু করছে না, কিন্তু ওর এইটুকু বলাতেই যেন মনে হচ্ছে আজ একটা ভ্যালেন্টাইন্স ডের উপহার পেলাম। আমার ভরসা আছে,
টুকাই বাবু আজকে ঠিক আসবে, তারপর আমরা দুজন একসাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো। আরও যদি আমাকে সারপ্রাইজ না দেয় তো না দেবে, কি হয়েছে, আমি তো আছি, আমি ওকে সারপ্রাইজ দিয়ে দেবো। অর্ধেক তো রেডি হয়ে গেছে, দেখুন তো ঘরটা কেমন লাগছে। অর্ধেক তো আমার হয়েই গেছে, আর বাকিটা টুকাই বাবু আস্তে আস্তে আমি ঠিক কমপ্লিট করে ফেলবো, আয় না। হ্যাঁ, এই যে টুকটুক, বড্ড জ্বালাও তুমি আমাকে, কিন্তু আজকে আমি আর তোর উপর একদম রাগ করবো না, কারণ আজকে স্পেশাল ডে। দেখবি আজকের দিনটা তোর আর আমার খুব ভালো কাটবে। অভিক, যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না বলছি না? তোর কোনো লজ্জা শরম নেই? তুই আমার কেউ না। অভিক, বড্ড বাড়াবাড়ি করছিস তুই। আমি বললাম না তুই আমার কেউ না। নন্দিনী, তুমি এখানে এসেছো? তুমি এসেছো এখানে? আমার বিশ্বাস হচ্ছে না নন্দিনী। সত্যি বিশ্বাস হচ্ছে না তুমি এখানে এসেছো। সে অনেক কাণ্ড করে এসেছে সুমা। তুমি জানো, আমি আর উর্মি প্ল্যান করছিলাম যে কলেজ থেকে আমি চলে আসবো। যেই কলেজের নাম করে বাড়ি থেকে বেরোতে যাবো, অমনি দেখি বাবা ঘরে এসে হাজির, বললো যে কলেজে ছেড়ে দিয়ে আসবে। তুমি জানো, বাবা আমাকে কলেজে ছাড়তেও গেছিল। তারপর যেই বাবা ওখান থেকে গেছে, আমি অমনি কলেজ থেকে পালিয়ে এসেছি। ফাটিয়ে দিয়েছো? তার বলতে, কিন্তু আজকে আমাদের এই দেখা করাটা ভীষণ স্পেশাল। হ্যাঁ নন্দিনী, আমি সত্যি মন থেকে চেয়েছিলাম যে আজকের দিনটা আমি আর তুমি একসঙ্গে কাটাই। একসঙ্গে কাটাই আজকের দিনটা। হ্যাঁ, আমি আজকে যেতে পারবো না, অ্যাকচুয়ালি সুমনের মনটা খুব খারাপ। হ্যালো, এই ছেলেটার জন্য না আমার কোনদিন রিলেশন, সরি সরি বৌদি, আমি। আরে তুই এখানে কি করছিস? আরে আমি তো তোর জন্য এলাম। আমার জন্য? আরে তোর মন খারাপ বলেই তো গার্লফ্রেন্ডকে ভ্যালেন্টাইন্স ডে দিন কাটিয়ে দিয়ে চলে এলাম, আর তুই বলছিস আমি কেন এসেছি? আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে দিন কেউ নিজের প্রেমিকাকে কাটিয়ে দেয়? আরে তুই তো প্রেমিকের নামেও কলঙ্ক অভিক। সকাল থেকে কলঙ্ক কলঙ্ক বলে চলেছিস। আমি তো তোর জন্যই। আমার জন্য কিছু করতে চাস তো? চাস তো? বেরো, দূরা, হুর, হুস, হুর। আরে রে, তোমাকে ঘর থেকে বার করে দিলে? নন্দিনী, এখন কোনো থার্ড পার্সন নয়, শুধু তুমি আর আমি। ফোনটা আসতে হয়েছিল। গুড। হ্যালো, কি? নন্দিনী বাবা এসেছিলেন? আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আমি রাখছি। কি হয়েছে, কি হয়েছে? আমাকে একটু বলো। বাবা এসেছিল মানে কোথায় এসেছিল? তোমার বাবা আজকে আমার অফিসে এসেছিলেন আমার খোঁজ খবর নিতে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না বাবা এসব কেন করছে। আমি আজকেই বাবার সঙ্গে কথা বলবো। নন্দিনী, ইটস ওকে, তোমার বাবা যেটা ভালো মনে করছেন সেটাই করেছে, ইটস ওকে। কিন্তু সুমন, এটাতে তো তোমার সম্মানে আঘাত দেওয়া হলো। তুমি এত গভীরে ভাবছো কেন? ইটস ওকে, ভাবছি কারণ বাবা কাজটা একেবারে ঠিক করেনি। এতবার তোরে ফোন করছি, টুকাই বাবু তো ফোনই ধরছে না। তাহলে কি আজকে সত্যি সত্যি আসবে না? আর আসবেই বা কেন? আজকের দিনটা তো যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য। টুকাই বাবু তো আমাকে, দরকার নেই আমার তো সাজগুজে, মানে দূর। উর্মি, টুকাই বাবু তুমি? হ্যাঁ, কিছু দরকারি কাজ আছে, তোমাকে যেতে হবে। এসো। কি কাজ বলো না? শুক্লা ক্যাবের জন্য কিছু ইম্পর্টেন্ট কাগজপত্রের তো সই করতে হবে, সেখানে তোমার সইও লাগবে। এসো। এই কথাটা বলবে বলে তুমি এসেছিলে? হ্যাঁ, না তো কি। চলো 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 চলো, এসো এসো, নেমে এসো। স্বপ্নে তো এরকমই একটা জায়গা দেখেছিলাম, তবে কি টুকাই বাবু? না, টুকাই বাবু নিশ্চয়ই কোনো দরকারি কথা বলবে বলে এনেছে। টুকাই বাবু তো ভ্যালেন্টাইন্স ডে বিশ্বাসই করে না। বলো কি বলবে বলছিলে? চোখ বন্ধ করো। হ্যাঁ? আরে তুমি উল্টো কেন বোঝো? চোখ বন্ধ করতে বললে চোখ কেন বড় বড় করো? চোখ বন্ধ করো।
আরে করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। খুলি? না, আমার তোমাকে কিছু দেওয়ার আছে। হাত পাতো। নাও এবার চোখ খোলো। ভ্যালেন্টাইন্স ডে গিফট। ভ্যালেন্টাইন্স ডে? ভ্যালেন্টাইন্স ডে তে এটা কি? গাছের চারা। টুকাই বাবু, তুমি সারাদিন ধরে সাসপেন্স ক্রিয়েট করে শেষমেশ আমাকে গাছের চারা ধরিয়ে দিলে। তুমি কিচ্ছু জানো না, আজকের দিনে লোকে ফুল দেয় আর তুমি আমাকে একটা গাছ দিয়ে দিলে। ভাল লাগে না জানো তো। উর্মি, আমি সিনেমা দেখিনি বলে কিছুই জানি না এমনটা নয়, কিন্তু আমি জানি আজকের দিনে ফুল, চকলেট এই সমস্ত দিতে হয়, কিন্তু তারপরেও আমি তোমাকে আজকে গাছের চারা দিয়েছি। আর কেন দিয়েছি সেটা আমি তোমাকে আজকে বলবো। বসো এখানে, বসো। দেখো উর্মি, সম্পর্কটাও না গাছের মতোই। প্রথমে একটা চারা থাকে, তারপর তাকে জল দিয়ে, সার দিয়ে, ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় করতে হয়। তুমি হয়তো ভাবছো আমি আজ এসব বলছি কেন, তাই তো? আসলে অনেকদিন ধরেই তোমাকে আমি অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো কখনোই বুঝে উঠতে পারিনি। কিন্তু আজকে মনে হচ্ছে বলে দেওয়াটা দরকার, কারণ আজকের দিনটাকে তুমি গুরুত্বপূর্ণ বলে মনে করো, আর তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা আমার কাছেও ততটাই ইম্পর্টেন্ট। তুমি কি বলতে চাইছো টুকাই বাবু? তুমি বহুবার আমাকে বলেছো তোমার দেখা বেস্ট টিচার আমি। খুব সৎ মানুষ। আমার জন্য হয়তো তুমি তোমার জীবনটাকে অনেকটা এগিয়েছো ঠিকই, কিন্তু আমি তোমাকে আজ বলছি উর্মি, তুমি আমার আশ্রয়, যত্ন করে তুলে রাখি আমার জীবন কাঠি। রূপকথার গল্প ছিল এক রাক্ষসী এক রাজকন্যাকে জাদু করে ঘুম পাড়িয়ে রেখেছিল। সোনার কাঠি ছোঁয়ালে তবেই সেই রাজকন্যা জেগে উঠত। আমার অবস্থা হয়েছিল সেই রাজকন্যার মতোই। সংসারের চাপ, আমার নিজের অপূর্ণ ইচ্ছের চাপ, এই সমস্ত কিছু সামলাতে সামলাতে কেমন একটা পাথর হয়ে গেছিলাম। আর তুমি সেই পাথরে প্রাণ দিয়েছো।